সোনার বাংলা, গোয়ালপাড়া গরু আর পুকুর পাড়া মাছ, এগুলো কল্প কাহিনী। এই দেশ অনেক আগায় যেত যদি এই দেশের লোকদেরকে একটু আশেপাশের দেশগুলো দেখায় নিয়ে। দেশে মাগন লাগছে রাজা, কাহাত লাগিয়েছে রাজা মাঙনের বাড়ি। আমরা ছিলাম গোলাম, হাজার হাজার বছরের দাসত্ব থেকে দিন থেকে আমাদের রক্তের মধ্যে এইভাবে তৈরি যে অ্যান্টি গভর্নমেন্ট ফিলিং, সরকার যা বলে ওটা বিরোধিতা করতে হবে। এই ধরনের একটা আমাদের চিন্তা চেতনার মধ্যে হয়েছে। পক্ষে সরকারের পক্ষে জনমত খুব কম হয়, বা যার ভালো আদর্শের জন্য বা কোনো কিছু করার জন্য। তো আর বলে যে খারাপ। এই দেশ অনেক আগায় যেত যদি এই দেশের লোকদেরকে একটু আশেপাশের দেশগুলো দেখায় নিয়ে। কিন্তু আমরা যেহেতু গোলাম ছিলাম, আমাদের বয়সে দেখছি যারা মাটি কাটতো কানের ওখানে বিড়ি গুজার নেংটি পড়া খালি যায়। এখন তাদের ছেলে মেয়ে তারা হাতে ঘড়ি, জামা কাপড়, দুই তিনটা স্যান্ডেল পরে কাজ করে। তাদের পাঁচটা আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বললে বলে যে আপনারা এসব কি বলেন, এই ছেলে মেয়ের আয় রোজগার করতেছে, ভালো আছে। ক্রমেই তারা দেখতেছে তিন পুরুষ আমরা দেখতে পাচ্ছি। তো এদের তো আসলে জীবনযাত্রার মান ওই দ্বিতীয় মহাযুদ্ধের সময় থেকে এই পর্যন্ত 3 জেনারেশন, তো এর কি কমছে নাকি? তো ক্রমেই বাড়ছে। ওই যে সোনার বাংলা, গোয়ালপাড়া গরু আর পুকুর পাড়া মাছ, এগুলো কল্প কাহিনী। কারো কারো ছিল সেই আমলে। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন ইতিহাস একটা টুকরো রয়েছে মহাস্থানগড়ে, পুড়ে যাওয়ার পরে এতটুকু। তার মধ্যে আছে দেশের মাগন লাগছে রাজা, কাহাত লাগিয়েছে রাজা মাঙনের বাড়ি বেরোইছে। এই হলো আমাদের ইতিহাস, লিখিত ইতিহাস। এই দেশের সবসময় বোকা ভাঙা মানুষের কষ্টের ইতিহাস। এই ফিউ কিছু লোকজন দুধ আর মধু খেতে, তারা বলতে যে ভালো ছিল। ক্রমেই এটা ভালোর দিকে যাচ্ছে।